নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি এই কাটাপোনা মাছ নিয়েছি। এই মাছ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব, আর তার সাথে আরও দুটো রেসিপি থাকবে। আর টক ডাল করব, গরমের সময় টক ডাল তো ভালোই লাগে। আর পাকা আম বাজারে খুব উঠছে এখন, পাকা আম দিয়ে গোবিন্দভোগের চালের পায়েস করব। আমার ছেলে বলছে, মা একটা পায়েস বানাও বাড়িতে, অনেক দিন খাওয়া হয় না। তো আমি বলছি চল তাহলে আজকেরই বানিয়ে ফেলি। তা আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কড়াইটা বসিয়ে দেবো। আমি এখানে দু রকমের ডাল নিয়েছি, মুগের ডাল আর মুসুরির ডাল। এই দু রকম ডালই আমি আজকে টক ডাল বানাবো। তা ডালগুলো সব কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেবো। সবসময় তো এক রকমের ডাল দিয়ে বানিয়ে খাওয়া হয়, তাকে দু রকম ডাল দিয়েই বানাবো, দেখি কেমন লাগে খেতে। ডালটা হালকা করে ভেজে নিয়েছি, আবার লাগিয়ে নেব। ডাল সিদ্ধর জন্য কড়াইতে জল দিয়ে দেবো। এবার ডালগুলো একটু ভালো করে ধুয়ে নেব। আর এই ডালগুলো ভালোভাবে এইভাবে কষলে কষলে ভালোভাবে 2 থেকে 3 বার এইভাবে ধুয়ে নেব। ডালে অনেক নোংরা থাকে। ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সিদ্ধ করতে দিয়ে দেবো। লঙ্কা 3টে চিড়ে নিলাম, দিয়ে দিন। এবার ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে। ডালটা ওইদিকে সিদ্ধ হতে লাগুক। এবার আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো তো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঝিঙে আর আলু কেটে নেব। ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার লবণ আর হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। অল্প করে হলুদ। এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। জল দিয়ে দেবো। টক ডালের জন্য উচ্ছে আর কাঁচা আমটা কেটে নেব। পায়েসের জন্য দুটো আম আমি ছুলে নেবো ভালো করে বটি দিয়ে। আর এই আমটা সব মিষ্টি হলে সব থেকে বেশি ভালো হবে পায়েসটা। এই আমটা কত সুন্দর পাকা, একদম পুরো হলুদ। এই আমটা ছোলা হয়ে গেছে। এবার এই আমটা কেটে দেখবো, খেয়ে দেবো কতটা মিষ্টি কি টক। ক্যামেরাম্যান
সেদিনকে একটা দিলাম, খেয়ে দেখ কেমন হয়েছে। আমটা খুব সুন্দর মিষ্টি, এরকম আম দিয়ে পায়েস করলে খেতে খুব ভালো লাগবে, আর টক আম হলে ভালো লাগবে না। আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এই চালটা আমি ধুয়ে নেবো। আর এই চালটা আমি বেশি ধোবো না, একবারই ধোবো। আর এই চাল বেশি ধুতে নেই, তাহলে এর সেন্টটাই চলে যাবে। আমি এই চালের মধ্যে কিছুটা ঘি দিয়ে দেবো। চালের সাথে ভালোভাবে এইভাবে মাখিয়ে রেখে দেবো। তার মধ্যে তরকারিগুলো আমার বানানো হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এর মধ্যে অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে লবণ। মাঝে মাঝে এই দিকে হাওয়াটা আসছে, ধোঁয়াটা লাগছে এত। এবার উচ্ছেগুলো ভেজে নেবো। উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। উচ্ছেটা তো প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা কাঁচা আমটা দিয়ে দেবো। এর সাথে একটু হালকা করে ভেজে নেবো। এক টুকরো আদা নিয়েছি, এই আদাটা গ্রেট করে তেলের উপরে দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো। পাঁচ ফোড়ন দিয়ে দেবো। অল্প করে টমেটো কুচি। একদম সামান্য পরিমাণে হলুদ দেবো, আর সামান্য পরিমাণে লবণ। অল্প করে চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে এই মিষ্টিটা নাও দিতে পারেন। ডালটা এবার ফোড়ন করে নেবো। ডালটা আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম লাগিয়ে কিছুক্ষণ। এবার ভেজে রাখা উচ্ছে আর আম দিয়ে দেবো। ডাল হয়ে গেছে, আবার লাবিয়ে নেবো। তরকারির জন্য অল্প করে মশলা হালকা করে ভেজে নেব। মৌরি অল্প করে নিয়েছি, দিয়ে দেবো কড়ার মধ্যে। আর এই মৌরি হচ্ছে ঠান্ডা গরমের সময় খাওয়া ভালো। জিরে দিয়ে দেবো অল্প করে। এগুলো সব একসাথে একটু হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে কিছুটা রাঁধুনি দিয়ে দেবো।
হালকা করে ভেজে নিয়েছি, এবার লাভিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে লাগুক। এবার মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, তেল গরম হয়ে গেছে, এবার মাছ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার বাকি মাছগুলো আছে ওগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এক চামচ হলুদের গুঁড়ো, 5-6টা লঙ্কা ছেড়ে, এগুলো একটু হালকা করে সিদ্ধ করে নেব। ভেজে রাখা মশলাটা বেটে নেব। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। এবার আরো কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। ঝিঙে আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি লাভিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। অল্প করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। অল্প করে হলুদ, এগুলো সব একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলু আর ঝিঙে ঢেলে দেব। এবার ভেজে রাখা মাছটাও দিয়ে দেবো। সব একসাথে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো, নিয়ে তারপরে লাগিয়ে দেবো। এই আমটা আমি ভালো করে গ্রেট করে নেবো। ভেজে রাখা বাটা মশলাটা এবার দিয়ে দেবো।
বন্ধুরা, এই গরমের সময় তরকারি এইভাবে রান্না করলে অল্প তেলেই রান্নাটা হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তার তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই গ্রেট করে রাখা আমটা কড়ার মধ্যে দিয়ে দেবো। একদম অল্প করে চিনি দিয়ে দেবো। আমটা কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। আমি পায়েস বানানোর জন্য 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। দুধগুলো সব আমি কড়ার মধ্যে এবার দিয়ে দেবো। বাকি রাখা চালটা এবার দুধের মধ্যে দিয়ে দেবো। দুধ আর চাল একসাথে এবার ভালো করে ফুটাবো। হাফ চামচ লবণ দিয়ে দেবো। আর মিষ্টির মধ্যে লবণ পড়লে খেতে ভালো লাগে। দুধ আর চালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর চালটা ভালোভাবে পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দেবো 1 বাটি। পুরোটা দেবো না, অল্প করে দিলাম। মিষ্টিটা যে যেরকম খাবে সেইভাবে দিতে হবে। এবার আমের পাল্পটা দিয়ে দেবো। আমটা দেওয়ার পরে পুরো কালারটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে। এবারে এর উপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে দেবো। আমের পায়েস তো হয়ে গেল, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই 3 রকম রেসিপি তো কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।